সবসময় সক্রিয় থাকার জন্য মানুষের মোটিভেশনের প্রয়োজন হয়। আমাদের জীবনে কিছু আপাতত এবং অস্থায়ী মোটিভেশন রয়েছে, যেমন নেম, ফেম, মানি, পাওয়ার, পজিশন অথবা কোনো রিলেশন। একজন মানুষ শুধুমাত্র একজন মানুষের মুখের দিকে তাকিয়ে অনেক কাজ করতে পারেন, কাজের জন্য উদ্বুদ্ধ হন। কিন্তু সমস্যা তখন আসে যখন আমাদের জীবনে এই রিয়েলাইজেশন এসে যায় যে এই জিনিসগুলি তেমন বেশি গুরুত্বপূর্ণ নয়, তত গুরুত্বপূর্ণ নয়। তখন এগুলি আমাদেরকে আর মোটিভেটেড করে না। তখন আমরা কর্মস্পৃহা হারিয়ে ফেলি, আমাদের মধ্যে উদ্যম থাকে না। এই সমস্যাটি এড়াতে আমাদের উচিত জীবনের কাজের জন্য এমন সোর্স থেকে মোটিভেশন নেওয়া যে সোর্সগুলি কোনো সময় কোয়েশ্চেন করা যাবে না, যে সোর্সগুলি সবসময় গুরুত্বপূর্ণ থাকবে, জীবন যতদিন থাকবে ততদিন গুরুত্বপূর্ণ থাকবে, এবং যে সোর্সগুলি কোনোদিন ফিকে হয়ে যাবে না। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের জীবনে তিনটি বিষয় এমন রয়েছে যেগুলি আনকোয়েশ্চেনেবল। তার মধ্যে একটি হচ্ছে সেলফ গ্রোথ, দ্বিতীয়টি হচ্ছে আমার জীবনের নশ্বরতার বোধ, এবং তৃতীয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমাকে আমার জীবনের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতার চেতনা। এই তিনটি জিনিস আমাদেরকে সবসময় নেভার এন্ডিং মোটিভেশন দিতে পারবে। কেন? কারণ আমরা মোটিভেশন পাচ্ছি বা পাচ্ছি না, এটার মানে হচ্ছে আমাদের ব্রেন কাজটির জন্য রেডি হচ্ছে কি হচ্ছে না। ব্রেন রেডি হচ্ছে না কেন, কিভাবে রেডি হয় না? ব্রেন কিছু প্রশ্ন করে। কোনো একটি কাজ যখন তার সামনে আসবে, এটি এড়াতে সে প্রশ্ন করবে বা করার জন্য যে কেন করছি, এবং এখন কেন করছি, বা নির্দিষ্ট ওয়েতে কেন করছি। তখন আপনি কেনর আনসারটা দিবেন প্রথম সোর্স থেকে, যে আমি আমার সেলফ গ্রোথের জন্য, আমার আত্মার উন্নতির জন্য কাজটি করছি। এই পয়েন্টটি ব্রেন কোনো সময় কোয়েশ্চেন করতে পারবে না, কারণ এটির জন্য ব্রেন নিজেই রেডি। আপনার উন্নতির জন্যই ব্রেন ধাবিত সবসময়। দ্বিতীয়ত, ব্রেনের মধ্যে একটি সমস্যা হচ্ছে আলস্য, কাজটি এখনই কেন করতে হবে। তখন আপনি এই প্রশ্নটির উত্তর দিবেন দ্বিতীয় সোর্স থেকে, যে আমার সময় সীমাবদ্ধ, আমার জীবন ক্ষণস্থায়ী, নশ্বর, অর্থাৎ নশ্বরতার কারণে, নশ্বরতার চেতনাটি, বোধটি যদি আমার মধ্যে থাকে, তখন ব্রেন কনভিন্স হবে যে আমাকে যেহেতু সময় ফুরিয়ে যাচ্ছে, আমার হাতে সময় সীমিত, যদি আমি কাজটি এখনই না করি তাহলে আমি মিস করে ফেলবো সুযোগটি। তখন ব্রেন এটির জন্য কনভিন্স হবে। তৃতীয়ত, ব্রেন প্রশ্ন করবে যে কাজটি নির্দিষ্ট ওয়েতে কেন করতে হচ্ছে, এই ওয়েতে কেন করব, যেখানে আনন্দ নেই সেখানে, সেই ওয়েতে কেন করছি, যেগুলো আনন্দ রয়েছে সেগুলি কেন এড়িয়ে যাচ্ছি। তখন এটির আনসার হবে যে এই টাইম এবং এনার্জি আমার না, এগুলি আমাকে দেওয়া হয়েছে, এবং এগুলি আমি কোথায় ব্যয় করেছি, কিভাবে ব্যয় করেছি, এটির জন্য আমি আনসারেবল। তো এটির জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। যাতে আমি সঠিকভাবে জবাব দিতে পারি, সেজন্য আমি আল্লাহর নির্দেশিত পথেই আমি আমার এনার্জি এবং